হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপসফট এবং ইউনিভার হোস্টের পক্ষ থেকে আমি শিপন কর্মকার। আজকে আমরা দেখব কিভাবে প্লেস্ক কন্ট্রোল প্যানেলে ইমেল অ্যাকাউন্টস তৈরি করতে হয়। তো ইমেল অ্যাকাউন্টস তৈরি করার জন্য অবশ্যই প্লেস্ক কন্ট্রোল প্যানেলে প্রথমে আপনাদের তো লগ ইন করতেই হবে। তারপর লগ ইন করে আপনারা এখানে দেখতে পাবেন ইমেল অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে যাচ্ছি। তো এখানে এসে আপনারা ক্রিয়েট ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন। আচ্ছা, তারপর আপনারা যে ইমেল অ্যাকাউন্টটি তৈরি করবেন অবশ্যই সেই ইমেল অ্যাকাউন্ট @ আপনার ডোমেইন নেম হবে, তাই তো? তো ওই নেমটা আপনি দিবেন। আপনি আপনার নাম দিতে পারেন অথবা যে কোনো নাম দিতে পারেন। আমি জাস্ট টেস্ট দিলাম, অথবা আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনারা এখানে চাইলে চেক দিয়ে দিতে পারেন, আর যদি না প্রয়োজন হয় আনচেক করে দেবেন। আর এখানে আপনারা একটা এক্সটার্নাল ইমেল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন, জিমেইল অথবা অন্যান্য যে কোনো ইমেল ইউজ করতে পারেন। আর এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিবেন, এখান থেকে জেনারেট করে নিতে পারেন, অথবা আপনি আপনার ইচ্ছা মতো এখানে পাসওয়ার্ড দিয়ে এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন। এবং মেইল বক্সের সাইজটা কতটুকু হবে আপনাকে এখানে ম্যাক্সিমাম ডিফল্টভাবে 200 MB দেওয়া আছে, আপনি 200 MB দিতে পারেন অথবা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এখানে ডিফল্টটাই থাকা ভালো, বেশি হলে আপনি বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ আউটগোয়িং ইমেল মেসেজ, তো এখানে 50টা দেওয়া আছে। আমার মনে হয় এটা বাড়ানো পসিবল না, তো আপনি এখানে দিয়ে দেখতে পারেন, মনে হয় বাড়বে না। তো এখানে সার্ভার থেকে যেই প্যাকেজে যেটা সেট করে দেওয়া হয় সেটাই থাকবে। তো এখানে যা যা ডিফল্ট আছে তাই রেখে ওকে দিবেন। আমরা পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিলাম। আচ্ছা, আমাদের ইমেল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। তো আমরা এখন ইমেল অ্যাকাউন্টে কিভাবে লগ ইন করবো একটু দেখি। তো এখান থেকে আমরা এটাতে লগ ইন করার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে দেখুন, ক্লিক করার পর কোন ইউআরএল নিয়ে যাচ্ছে, webmail.আপনার domain.top আমাদের ডোমেইনটা। তো আপনার এখানে যা এক্সটেনশন থাকবে সেটাই আসবে। তো এখান থেকে আপনারা লগ ইন করতে পারবেন। আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে আমরা দিয়ে লগ ইন করার ট্রাই করি। দেখুন, আমাদের ইমেইলে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আপনারা এইভাবে ইমেইলে লগ ইন করতে পারেন। এখান থেকে আপনারা চাইলে মেইল পাঠাতে পারেন এবং মেইল রিসিভ করতে পারেন, সবকিছুই এখান থেকে আপনারা করতে পারবেন, একদম সম্পূর্ণ জিমেইলের মতোই। তো আমি এটা কেটে দিচ্ছি, আশা করছি বুঝতে পেরেছেন। এবং আপনার ইমেইলের যে ইনফরমেশনগুলো আপনারা এখান থেকে পাবেন। এখানে দেখুন, ম্যানুয়াল সেটআপের জন্য আপনাদের এখানে ডকুমেন্টেশন সবকিছু দেওয়া আছে, কিভাবে আউটলুক বিভিন্ন জায়গায় আপনি এটাকে কনফিগারেশন করতে পারেন। তারপরে SMTP তে কীভাবে লগ ইন করতে হবে এখানে সব কিছু দেওয়া আছে। তাছাড়াও আপনাদের আলাদা কোনো ইনফরমেশন লাগলে আপনারা ইউনিভার হোস্টের সাপোর্টে যোগাযোগ করতে পারেন। এবং কিভাবে ইমেলটা ডিলিট করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো ইমেল ডিলিট করার জন্য আপনারা এখানে ক্লিক করে রিমুভে ক্লিক করলেই রিমুভ হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং ডিলিট করতে হবে। তো এছাড়াও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইউনিভার হোস্টের সাপোর্টে কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ।